দীর্ঘ 1 মাস পর, মা তাড়াতাড়ি খেতে দাও, আজ আমার ভার্সিটির প্রথম দিন। মা বলল, দাঁড়া বাবা, আমি তোর জন্য খাবার রেডি করে আনছি। বাবা বলল, কি হলো আজ? আমার ছেলেটাকে খুব খুশি খুশি লাগছে। আমি বললাম, ধুর বাবা, তুমি তো ভুলে গেছো, আজ আমার ভার্সিটির প্রথম দিন। বাবা বলল, না না, আমার ছেলের ভার্সিটির প্রথম দিন, সেটা কি আমি বলতে পারি? তুমি খাবার দাওয়া শেষ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম, আচ্ছা। ও, আপনাদেরকে তো বলা হয়নি। এখন আমি চাচাকে বাবা বলে ডাকি, আর মা বাবার সাথে আমি অনেকটাই ফ্রি হয়ে গেছি। ওনারা আমাকে অনেক ভালোবাসেন। কেউ না জানলে কখনো বুঝতে পারবেন না যে আমি ওনাদের আসল ছেলে না। এরই মধ্যে মা চলে আসলো। মা বলল, আয় বাবা, তাড়াতাড়ি খাবার খেয়ে নে। আমি বাবা মা একসাথে খাবার খেয়ে নিলাম। তারপর মা বাবা আমাকে এগিয়ে দেওয়ার জন্য বাহিরে আসলেন, কিন্তু হঠাৎ মা পিছন থেকে আমার 2 চোখ চেপে ধরলো। আমি বললাম, মা কি হচ্ছে? আমার দেরি হয়ে যাচ্ছে তো। বাবা বলল, কোনো কথা নেই, বলছিলাম না তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম, আচ্ছা। মা আমাকে কিছু দূর নিয়ে চোখটা ছেড়ে দিল। চোখ খুলে আমি যা দেখলাম, আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেলাম। আসলে আমার সামনে একটা বাইক রাখা আছে। আমি বললাম, আব্বু, আমি এত খুশি কখনো হই নাই। আমি খুশিতে আব্বুকে জড়িয়ে ধরলাম। আজ আমার ভার্সিটির প্রথম দিন, এমন একটা সারপ্রাইজ আমি সত্যি ভাবতে পারিনি। জীবনের প্রথম বাইক বলে কথা, ফিলিংসটা একটু বেশি অন্যরকম ছিল। আম্মু বলল, বাহ, শুধু বাবাকে জড়িয়ে ধরবা? আমি বুঝি কেউ না? আমি বললাম, মা, কে বলছে কেউ না? তুমি হলা আমার দুনিয়া, আমার মা তুমি, বুঝলা? এই বলে আম্মুকে জড়িয়ে ধরলাম। আব্বু বলল, হয়েছে, মা ছেলের ভালোবাসা ভার্সিটির প্রায় শেষ হয়ে যাবে এখন। আমি বললাম, আচ্ছা আব্বু, তাহলে আমি যাই। আম্মু আর আব্বুর কাছ থেকে বিদায় জানিয়ে রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিটা বাসা থেকে একটু দূরে, আবার বেশি দূরে নাম। তবুও বাইক নিয়ে গেলে অন্যরকম একটা ভাব থাকবে তো। ভার্সিটির প্রথম দিন বলে কথা, জানি না সবাই কি মনে করবে। নিজের ভিতরে উত্তেজনা কাজ করছিল। অবশেষে 5 মিনিট পর এসে পৌঁছালাম স্বপ্নের ভার্সিটিতে। ভার্সিটিতে এসে শুনলাম ভার্সিটি শুরু হতে এখনো 30 মিনিট বাকি। যাক, ভালোই হলো, এই ফাঁকি কিছু বন্ধু বানিয়ে নেওয়া যাবে। আচ্ছা, কাকে দিয়ে শুরু করব? ওই তো একটা মেয়ে, আসলে ওকে দিয়ে ট্রাই করি। মেয়েটা একা একা বটগাছ তলে বসে আছে। ওর কাছে গিয়ে বললাম, হাই, আমার নাম হলো সামি। আজকে ভার্সিটির প্রথম দিন, তোমার নাম কি? হাত মিলানোর জন্য হাত দুটি বাড়িয়ে দিলাম। আমার আচরণে মেয়েটা রাগ করলো, বিরক্ত একটা ভাব নিয়ে বলল, আমার নাম সামিয়া, আজকে আমারও ভার্সিটির প্রথম দিন। বলে মেয়েটা উঠে চলে যেতে লাগলো। আমি বললাম, ওই মিয়া দাঁড়ান, আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? তখন মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো আর আমাকে বলল, দূর, আমাকে কি দেখলে মিয়া মিয়া লাগে? একটা আঙ্গুল মুখের কাছে এনে হাত নাড়িয়ে কথাটা বলছে। কি গুন্ডা মেয়ে রে বাবা! একটু মিয়া বললাম, তাতে যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেল। না মানি, আপনার নামের মুক্ততাই মিয়া আছে তো তাই। সা আর মিয়া মানে সামিয়া। গল্পটা সামিয়াকে মেনশন করো। আমি সাটা বাদ দিয়ে বললাম। সামিয়া বলল, কি যেন কি ভেবে কিছুক্ষণ পর হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠলো। আমি বললাম, হা হা, ঠিক আছে, আজকে থেকে আমরা ফ্রেন্ড। তখনই টিং টিং, যা, পেতনির সাথে কথা বলতে পারলাম না, ঘন্টা দিয়ে দিল। আমি বললাম, আচ্ছা চলো ক্লাসে যাই। সামিয়া বলল, চলো। আমরা ক্লাসে চলে আসলাম। ক্লাসে আমি আর সামিয়া একদম পিছনের বেঞ্চে বসলাম। আমি বসতে চাইনি, সামিয়া জোর করে বসালো। প্রথম ক্লাস নাকি, কোনো এক ম্যাডাম নেবে। যাক, আমার ভালোই লাগছিল। নতুন ক্লাস, নতুন ফ্রেন্ড আর নতুন পরিবেশ, সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। আমি আর সামিয়া ক্লাসে কথা বলছিলাম, অন্যদিকে খেয়াল ছিল না। কিছুক্ষণ পর ম্যামটা আসলো, কিন্তু আমরা কথাই বলছিলাম। ম্যাম বলল, গুড মর্নিং স্টুডেন্ট। একই ম্যাডামের কণ্ঠটা অনেকটাই চেনা চেনা লাগছে। ম্যামের দিকে তাকাতে আমার দুনিয়াটা যেন অন্ধকার হয়ে যেতে লাগলো। এই আমি কাকে দেখছি? এ তো নেহা, যে 1 মাস আগে আমাকে ছেড়ে চলে গেছিল। অনেক বলছিল নেহা নাকি একটা ভার্সিটিতে চাকরি পাইছে, কিন্তু সেটা কি আমাদের ভার্সিটি, তা আমি ভাবতে পারিনি। যাক, ভালোই হয়েছে, আমি তাকে সবকিছু খুলে বলতে পারবো, সব সত্যিটা। নেহা বলল, হ্যালো স্টুডেন্ট, আমি মিস নেহা ইসলাম। আজ থেকে তোমাদের ক্লাস আমি নেব। ক্লাসের সবাই নেহার দিকে হা করে তাকিয়ে আছে। তাকাবে না কেন? এত সুন্দর ম্যাডাম থাকলে কি না থাকিয়ে পারা যায়? কিন্তু আমি নিচের দিকে তাকিয়েছিলাম, যাতে আমাকে না দেখে। এখন দেখলে অন্যরকম একটা সিনগেট হতে পারে, কিন্তু আর শেষ রক্ষা হলো না। শালা কি কপাল! নেহা আমাকে ডেকে বলল, এই ছেলে, নিচের দিকে তাকিয়ে আছো কেন? ক্লাস কি নিচে হচ্ছে নাকি?
আমি নিচের দিকে তাকিয়ে রইলাম, কারণ আমার মুখটা উপরে উঠালে কি হবে সেটা আমি ভালো করে জানি। নেহা বলল, এ ছেলে এদিকে তাকাও বলছি। আমি নেহার দিকে তাকালাম। আমাকে দেখে নেহা একটা জটকা খেলো মনে হলো। আমার বুকের পাশটা যেন চিনচিন করে উঠলো, আর নেহার চোখটা যেন লাল হয়ে গেল। কিন্তু নেহা আর আমার দিকে তাকালো না। ও আবার এখন সামনের দিকে তাকিয়ে ক্লাস নিতে শুরু করলো। সবকিছু স্বাভাবিক ভাবেই নিল, কিন্তু আমি বুঝতে পারছি না নেহার মনের ভিতরে কি চলছে। এমন সময় সামিয়া বলে উঠলো, সামি তুই কি ম্যামকে আগ থেকে চিনিস? আমি একটু অপ্রস্তুত ভাব নিয়ে বললাম, না না, মানে কি বলছিস তুই? আমি তো ম্যামকে আজ প্রথম দেখলাম, আমি কিভাবে চিনবো? তাহলে ম্যাম কেন অবিশ্বাসের দৃষ্টিতে তোর দিকে তাকিয়েছিল? তাহলে তুই ম্যামকে চিনিস না? আমি বললাম, আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি আবার কি করলাম? সামিয়া আমার কান্না মাখা মুখ দেখে চুপ হয়ে গেল। একে একে ক্লাস শেষ হয়ে গেল। আমি কোনো ক্লাস মন দিয়ে করতে পারলাম না, দম বন্ধ হয়ে আসছিল আমার। হঠাৎ ছুটির ঘন্টা পড়লো। আমি ক্লাস থেকে বের হয়ে দৌড়ে বাহিরে বের হলাম। গেটের কাছে গিয়ে দাঁড়ালাম। সামিয়া পিছন থেকে ডাকছিল, কিন্তু এখন সময় নাই। যে করেই হোক আজকে নেহাকে সবটা বলতে হবে। ওই তো নেহা আসছে। নেহা আমাকে দেখে একটু থমকে দাঁড়ালো, তারপর একটা প্রাইভেট কারের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি নেহাকে ডাক দিলাম। আমি বললাম, নেহা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে।